স্বাগতম। আজকের প্রধান খবর, ঢাকা ও আশপাশের অঞ্চলে অনুভূত বড় ভূমিকম্প। নরসিংদী ও ঘোড়াশাল এলাকাকে কেন্দ্র করে প্রায় ৫.৫ মাত্রার এই কম্পন ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। নিহত ও আহতের সংখ্যা বাড়ছে, আর পাওয়া গেছে একাধিক আফটারশকও। ২০২৫ সালের ২১শে নভেম্বর বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৮ মিনিটে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশটির বিভিন্ন জায়গায় রিক্টার স্কেলে ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের প্রভাবে বিভিন্ন ভবন ও স্থাপনায় ফাটল ধরার পাশাপাশি ভবন ও দেওয়াল ধসে ১০ জনের মৃত্যুর ঘটে। এটি ছিল ২ দশকের মধ্যে দেশের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল নরসিংদী বা ঘোড়াশাল এলাকার কাছাকাছি। কম্পন এতটাই তীব্র ছিল যে ঢাকার বহু ভবন কেঁপে ওঠে, মানুষ ভবন থেকে ছুটে বেরিয়ে আসে। দুঃখজনকভাবে ইতোমধ্যে কয়েকজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে বলে স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে। বেশ কিছু জায়গায় ভবনের দেওয়াল ফাটল, বৈদ্যুতিক খুঁটি হেলে পড়া এবং ঘরবাড়ির ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গেছে। নরসিংদীর বিভিন্ন স্থান থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে রাস্তার দোকানপাট কেঁপে উঠেছে, বাসাবাড়ির আলমারি ও জিনিসপত্র পড়ে গেছে এবং মানুষ আতঙ্কে বাইরে ছুটে এসেছে। স্থানীয় প্রশাসন ইতোমধ্যেই ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ শুরু করেছে। এই মূল ভূমিকম্পের পর একাধিক আফটারশক অনুভূত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন আফটারশক আরও কয়েক ঘণ্টা বা কয়েক দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে, তাই সতর্ক থাকতে হবে। ভূমিকম্পবিদরা মনে করছেন, বাংলাদেশের উত্তর-পূর্ব অঞ্চলে টেকটনিক চাপ বাড়ার ফলে সাম্প্রতিক মাসগুলোতে ভূমিকম্পের হার বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে শক্তিশালী কোনো ভূমিকম্পের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অগ্নি নির্বাপক বাহিনী, পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। সরকারি তরফে বলা হয়েছে, ক্ষয়ক্ষতি কমাতে জরুরি নির্দেশনা দেওয়া হচ্ছে এবং ছোট বড় সব ভবনের অবস্থা পর্যবেক্ষণ শুরু হয়েছে। এই মুহূর্তে সবার নজর পরবর্তী খবরের, তাই অপেক্ষা করুন। আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।